আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজিয়ে বহুত দিন পরে আর বাংলা সিনেমার কথা মনত পড়ছি। বাংলা সিনেমার কথা মনত পড়িবার পিছন দিয়ে একটা বড় কারণ আছে। ওনারা যদি দেখাইতেম চাই এই মহিলা ওর বক্তব্য ওনারা শুনইম, কিন্তু এই মহিলার পরিচয় কেন ওনারা একখানা হইতেম চাই। ইয়ে নল যে হাত হঠাৎ করে বাংলা সিনেমার কথা মনত পড়ছি। বাংলা সিনেমার কথা এই কারণে মনত পড়ছি, আর যাতে 80-90 দশকের মধ্যে বাংলা সিনেমা চাইতেম আর লাইবে বস লুইলাই বহুত টিয়া টুমো চুরি করি তরি হনমতে সিনেমা চাইতেম। এবং সিনেমা চাইয়েরে অনেকেই সিনেমা চাওয়ানোর পর দিয়ে আরা বেশ বোধকে খাঁদি খাঁদি সিনেমাতন বাইরিতেম, বোধকে হাসি হাসি বাইরিতেম, এবং এই গল্প বহুত দিন হইতেম। তো এই হতান হঠাৎ করে কিনলে মনত পড়লু, এই মহিলারা দেখিয়ে রাত কিনলে মনত পড়লু, এই হতান একখানা ওনারা হইতেম চায়। আর রাউজানোর এমপি ফজলে করিম জুনু সাহ, উনি তো এমপি আছিল 5-5 বারের এমপি আছিল, এবং আরা এই পর্যন্ত ওনারে ক্ষণ সময়ে ক্ষণ অবস্থায় ওনার স্থানীয় মানুষ হন, এনারা সাংবাদিক হিসেবে হন, ক্ষণ অবস্থায় ওনারে এই মহিলার ফাঁসে কিন্তু আরা নৌ দেখি। আরা বিশ্বস্ত সূত্রে শেষে খবর পাইলাম যে ওনার লাই আইনজীবী হিসেবে যেবে দাঁড়াই এবে ওনার ওয়াইফ এবং অনেকে হয় এক্স ওয়াইফ। তো এক্স ওয়াইফ মানে ওনার লয় অনেকটা সম্পর্ক নোয়াছিল, দীর্ঘদিন যাবৎ সম্পর্ক নোয়াছিল, ইনারা খুন্দি। তো আই মূলত আর বাবি হিসেবে তো আর একটা মশারি করিতে পারি স্বাভাবিকভাবে। সিটাঙর আর একজন এমপির বউ আছিল, তো আর বাবি একটা মশারি করে দিম না। তো আর বাবিরে দেখিয়ে সাবানার হতা মনত পড়ছি। সাবানারও বাড়ি নাকি গিয়ে আমি রোজন। এখন এই সাবানা এবে কি এই সাবানা এবে আর করিম সাহেবর বউ। এখন আর করিম ভাই নাকি বহুত দিন সম্পর্ক আছিল, মানে সারা সারি গিয়ে অনেকটা আইলে শুনি। তো উনি ওনার ফোয়াদুগো লইয়ারে ঢাকা শহর থাকে। তো এই যে বউ জামাইয়ের সম্পর্ক এবার কত পুত পবিত্র হইলি শেষ পর্যন্ত দুজনে কিন্তু বিয়ে নেওয়া করে। আর শূন্য বাড়ি বাস্তবতায় উনি পরে আর বিয়ে করছি কিনা আর ব্যারিস্টার ওনার নামর পিছু দিয়ে আবার ইউসুফ উগ্গা আছে দের। এখন বাকি ইয়ান খোঁজ না পারি, ডিপে যাই না পারি, কিন্তু ইয়ান থেকে মনই যে আজ ইয়ে জেললে যে জেললে গরিব গরব করিম শাহ উগ্গ জাদ্রেল মানুষ ও রাউজানের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে এক দলীয় আইন চলত, রোজনের মধ্যে এডে আরেক দলীয় আইন চলত, এডে করিম ফজলে করিম আইন আসলে। এখন আর বিয়াগুলো জানি এই ফজলে করিম শাহ আবার ব্যক্তিগত জীবনের মধ্যে কিন্তু ওনার ওয়াইফ ওনার সঙ্গে নোয়াছিল, এবং ফুয়া অনেকটা ঢাকা শহরতে বেশি দেখতো, এডে গিয়া বাপর লয় মাঝে মধ্যে আসতো আর ইন দেখি। কিন্তু এই যে ওনার দুঃসময় এই সময় মধ্যে বহুত আওয়ামী লীগ নেতার এমপি অকলর গিয়া ফানতার, মানে ওনার লাইফ হককে দাঁড়িয়ে বুঝাইলে লয় আর ফানতার। এই সময় মধ্যে ওনার এক্স ওয়াইফ হন বর্তমান ওয়াইফ হন জেত জেলে হইবেন হন গাউন টাউন ফরিয়ারে ব্যারিস্টার সাহেব হাজির, এবং উনি একমাত্র উনি যাই এই দুঃসময়ের মধ্যে, যে সময়ের মধ্যে ওনার বিরুদ্ধে বাইরে স্লোগান চলে, মনিরিয়া যুব তবলিগের মানুষ সকল স্লোগান দের বাইরে বোধ মানে একটা বড় ধরনের কেয়স বুঝেন মনে করেন, এই সময় মধ্যে উনি দিয়ে গিয়ে চলন ওনার একটু হতান ফোনই যায়, ওনার আর একখানা ফোনই আর মিসেস ফাজলে 2 নম্বর আসামি করে রাখা হয়েছে, এবং ওইসব এমন একটা দিনে রাখা হয়েছে যেখানে উনি 2.5 লক্ষ বৃক্ষরোপণ একটা কর্মসূচি করছিলেন রাউজানে ওনার এলাকাতে। এটা একটা সরকারি প্রোগ্রাম ছিল। সেই দিনের একটা মামলা দিয়েছে যে হুকুমের আসামি। তো বললে তো আমরা হুকুমের আসামি হতে পারি, এক। আর 2 নম্বর হচ্ছে ওনাকে এখানে আনার পর থেকে কোনো ডিভিশনের ব্যবস্থা করেনি। উনি 5 বারের সংসদ সদস্য। ডিভিশন জেল কোডে 615 এবং 910 ধারা অনুযায়ী উনি ডিভিশন পেতে মানে মানে অ্যাক্টস পার ল উনি অটোমেটিক পায়, বাট আমাদেরকে বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া ডিভিশন দিতে পারবেন না। উনি এবার নভেম্বরে ওনার হি উইল টার্ন 70,
এর মধ্যে ওনার কার্ডিয়াক প্রবলেম আছে, যেমন ওনার মেইন আর্টারি 90% ব্লক, রিং করানো, ওনার কিডনিতে স্টোন আছে, গল ব্লাডার স্টোন আছে, ওনার হাঁটু এবং অ্যাক্সিডেন্টে হাঁটুটা ভেঙে হাঁটুর নিকাপ ভেঙে গেছে, ওটাতে তার কাটানো, জতে ওনার 11টা স্ক্রু লাগানো। তার মানে আমি মোটামুটি বুঝাতে পারলাম যে উনি শারীরিকভাবে অনেকভাবে ওনার কিছু প্রতিবন্ধকতা আছে। সেক্ষেত্রে আজকে তারিখ পর্যন্ত ওনাকে কোনো ডক্টর দেখতে আসেননি। জেল কোড অনুযায়ী একটা মানুষ হিসেবে যে কোনো মানুষ ট্রিটমেন্টের অধিকার রাখে, কিন্তু এখানে সবকিছু বলা হয় ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয়। তো এটাই আমরা প্রেয়ার করেছি যে একটা মানুষ হিসেবে তো ট্রিটমেন্ট পেতে পারে। আর জেল কোডের কথা ম্যাজিস্ট্রেট সাহেব বলে দিচ্ছেন, সিজিএম বলে দিচ্ছেন, ওনারা ভেরি কাইন্ড অফ দেম, বাট এটা তো জেল সুপারকে ওনাদের বলা দরকার ছিল না, এটা অটো হওয়ার কথা। তো এনিওয়ে আমরা আশা করি, যেহেতু এখন বলা হচ্ছে নতুন একটা সরকার, নতুনভাবে সবকিছু হচ্ছে, আমরা আশা করি সবকিছু নতুন হবে, আগের মতো কিছু যাতে না দেখতে পাই, এটাই ভাইয়া। ধন্যবাদ। রিজওয়ানা ইউসুফ। একটা বিষয় হচ্ছে যে মামলাটাই ওনাকে আজকে 5টা মামলায় রিমান্ড আজকে যেটা জি জি সেটি এই মামলাটাকে আসলে কিভাবে দেখছেন? 2019 সালের একটি মামলা এনেছে আজকে, 5 বছর পরে 19-এ ঘটনা ঘটেছে, 2024-এ মামলাটা করেছে। সো সেই ক্ষেত্রে আপনি মামলাটা তো আগে প্রমাণের ব্যাপার আছে না, তাও কি উনি আর আদেশক্রমে 2 গ্রুপ মারামারি করেছে, ওখানে তো দুটো ইসলামিক গ্রুপ আছে, তাদের মধ্যে মারামারিটা হয়েছিল। তো আপনি বলে দিলেন যে উনি ওনার আদেশক্রমে ছাড়া আর একটি বাক্য নাই। তো সেখানে আপনি একজন আপনার মাইন্ড অ্যাপ্লাই করেন যে আপনার আদেশে আমি যে অমুক এলাকাতে আমরা 2 বন্ধু মারামারি করলাম, এই সরকার যেভাবে আশ্বস্ত করেছেন অবশ্যই ন্যায় বিচার পাবো, সে অনুযায়ী তো পাওয়া উচিত না? যাই হোক, বুঝিত পাইতুন যে আর ভাবি যে কোনো কারণেই হোক এটার ভিতরে মনোমালিন্য হইতেই পারে। তো এই যে এই সময় মধ্যে অন্তত নিজের কতটুকু ভালোবাসা তাইলি এই রিস্ক লইয়ারে আদালত ঠিক পারে। এই ভালোবাসাও কিন্তু আলমগীর শাবানার সেই সিনেমার মতো, মানে জসিম রুজিনা আলমগীর শাবানা এইটার ছবির মতো আর করিম ভাইউল্লাহ এলে ওনার ওয়াইফ দিয়ে গিয়ে তো এই ভালোবাসার লাই স্বাভাবিকভাবে আর একখান রেসপেক্ট করিতেই পারি এবং ভাবি সে আরা এই কথা একখানা ওনারা সামনে তুলে দিতে পারলাম। আর ভাবির এতদিন পর্যন্ত আর জীবনের মেয়েদিন ও দেখি, যেদিনে খবর পাই তো আরা ওনারা একখানা আর সিটেঙ্গে মানুষ বিয়াগুনের একখানা দেখাইতাম যায়। আর ভাবি আসলে কতটুকু জাদ্রে লোক মহিলা, আর ভাই বিয়ে করছিল কিন্তু কিনলে জানি দূরত্ব সৃষ্টি হয়ে। আশা করি অন্তত এই মামলা মোকদ্দমা ইনি বিদ্যুৎ দিয়ে রে যদি কোনো কারণে ইতারার ভিতর মেলবন্ধন হয়ে যায় তাহলে এনে বুঝার আল্লাহ সবচাইতে একটা শুকুর খবর যে বাংলা সিনেমা আসলেই শেষ প্রান্তে আইয়ারে কান্নাকাটি করিয়ারে তুমি আমার কেন, কোথায় দূরে ছিলে, কোথায় ছিলে, এই সমস্ত ডায়লগ ইউন এদিনে প্রমাণিত সত্য হতো। অসংখ্য ধন্যবাদ।